তারাবিতে আজকে 15 নম্বর পারা পড়ানো হবে। এই 15 নম্বর পারায় দুটা গুরুত্বপূর্ণ সূরা আছে, সূরা ইসরা বা বনী ইসরাইল আর সূরা কাহাফ। প্রথমে আলাপ করি সূরা ইসরা নিয়ে। সূরা ইসরাতে আছে 111টা আয়াত। মক্কায় অবতীর্ণ হয় এই সূরাটা। মিরাজের ঘটনা প্রথম এই সূরাতেই উল্লেখ করা হয়। এর সাথে আছে বনী ইসরাইল জাতি নিয়ে কথা। বনী ইসরাইলের প্রসঙ্গ কুরআনের বিভিন্ন সূরায় বিভিন্ন সময় এসেছে, যেমন সূরা বাকারা, সূরা মায়দা, সূরা আরাফ এবং সূরা তাওবায়। তাহলে প্রশ্ন আসে, আবার কেন সূরা ইসরায় তাদের আলোচনা করা হলো? অন্যান্য সূরায় বনী ইসরাইলের অতীত নিয়ে আলোচনা করা হয়েছিল, যেমন বিভিন্ন নবীদের প্রতি তাদের বিদ্রোহ, মুসা আলাইহিস সালামের জাতির নাফরমানি ইত্যাদি। কিন্তু সূরা ইসরায় শুধু অতীত না, ভবিষ্যৎ নিয়েও কথা বলা হয়েছে। বনী ইসরায়েল দুইবার পৃথিবীতে বড় ধরনের অন্যায় করবে এবং তারা শাস্তি পাবে। বনী ইসরায়েলের ইতিহাস শুধুই অতীতের ঘটনা না, বরং মুসলমানদের জন্য একটা বড় শিক্ষা। মুসলমানদের বোঝানো হয়েছে তাদের অবস্থাও বনী ইসরায়েলের মতো হতে পারে যদি তারা সত্যের পথ থেকে সরে যায়। এই সূরায় আরও যে বিষয়গুলো নিয়ে কথা বলা হয়েছে সেগুলি হচ্ছে ন্যায় বিচার ও সামাজিক শৃঙ্খলা, মানুষের প্রবৃত্তির দুর্বলতা, শয়তানের প্রতারণা ও পথভ্রষ্টতা, কিয়ামতের দিন ও শাস্তির বিবরণ, তাওহীদের শক্তি ও শিরকের পরিণাম। মূলত এই বিষয়গুলি এই সূরার মধ্যে আছে। মিরাজের ঘটনা নিয়ে একটু বলি। সূরা ইসরার একদম প্রথম আয়াতে বলা হয়েছে, পবিত্র ও মহান সেই সত্তা যিনি এক রাতে তার বান্দাকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছিলেন, যাতে আমি তাকে আমার নিদর্শনসমূহ দেখাতে পারি। নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। মিরাজ হলো রাসূল সাল্লাল্লাহু সাল্লামের অলৌকিক একটা সফর, যেটা ইসলামের ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। এই সফরে রাসূল সাল্লাল্লাহু সাল্লাম আল্লাহর নির্দেশে ভৌত ও আধ্যাত্মিক জগতে এক অসাধারণ অভিজ্ঞতা লাভ করেছিলেন। অধিকাংশ বর্ণনা মতে মিরাজের ঘটনা ঘটে হিজরতের প্রায় 1 বছর আগে, অর্থাৎ 10ম নবুয়ত বর্ষে। এটি ছিল রাসূল সাল্লাল্লাহু সাল্লামের জীবনের একটা কঠিন সময়, যখন তিনি তায়েফে অত্যাচারিত হন এবং তার প্রিয় স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং চাচা আবু তালেব ইন্তেকাল করেন। এই দুঃখজনক সময়েই আল্লাহ তাকে বিশেষভাবে সম্মানিত করেন এবং নিজ দরবারে ডেকে নেন। মিরাজের সম্পূর্ণ সফর 4 ভাগে বিভক্ত। প্রথমেই রাসূল সাল্লাল্লাহু সাল্লামকে বোরাক নামের এক বিশেষ বাহনে করে মসজিদুল হারাম বা কাবা থেকে মসজিদুল আকসা বা জেরুজালেম পর্যন্ত নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি পূর্ববর্তী সকল নবীদের ইমাম হিসেবে নামাজ আদায় করান। এরপর তিনি জিবরাইল আলাইহিস সালামের সঙ্গে 7 আসমান পেরিয়ে আল্লাহর বিশেষ দরবারের কাছে পৌঁছান। প্রত্যেকটা আসমানে একজন করে নবীর সাথে তার সাক্ষাৎ হয়। প্রথম আসমানে আদম আলাইহিস সালাম, দ্বিতীয় আসমানে ঈসা আলাইহিস সালাম ও ইয়াহইয়া আলাইহিস সালাম, তৃতীয় আসমানে ইউসুফ আলাইহিস সালাম, চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালাম, পঞ্চম আসমানে হারুন আলাইহিস সালাম, ষষ্ঠ আসমানে মুসা আলাইহিস সালাম এবং সপ্তম আসমানে ইব্রাহিম আলাইহিস সালাম। তৃতীয় ধাপে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জান্নাত ও জাহান্নামের কিছু নিদর্শন দেখান। জান্নাতে রাসূল দেখতে পান যারা আল্লাহর আদেশ মেনে চলে তারা চিরসুখী থাকবে। জাহান্নামে তিনি দেখতে পান যারা মিথ্যা বলে, সুদ খায়, ব্যভিচারে লিপ্ত হয়, তারা কঠিন শাস্তির সম্মুখীন হবে। চতুর্থ ও শেষ ধাপে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদরাতুল মুনতাহা নামক এক স্থানে পৌঁছান, যেটা সৃষ্টির শেষ সীমা। তখন জিবরাইল আলাইহিস সালাম রাসূলকে বলেন, হে রাসূল, আমি এখান থেকে আর 1 কদমও এগোতে পারবো না, আমার এখানেই শেষ, কিন্তু আপনি পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একমাত্র মানুষ যিনি আল্লাহর এত নিকটে পৌঁছানোর সম্মান অর্জন করেছিলেন। এই হলো মিরাজের ঘটনার সারসংক্ষেপ। মিরাজের ঘটনা ছাড়াও সূরা ইসরাতে সৎকর্ম ও ন্যায় বিচারের শিক্ষা নিয়েও কথা বলা হয়েছে। 7 নম্বর আয়াতে আছে, যে ব্যক্তি সৎকর্ম করে সে নিজের কল্যাণের জন্যই তা করে, আর যে মন্দ কাজ করে তার শাস্তিও সেই ভোগ করবে। তার মানে ইসলামে ব্যক্তিগত আমল এবং ন্যায় বিচার উভয়কেই অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। যে ব্যক্তি ভালো কাজ করবে সে তার প্রতিফল পাবে, আর যে অন্যায় করবে তার শাস্তিও নিশ্চিত। এছাড়াও এতিমদের বিষয়ে 34 নম্বর আয়াতে বলা হয়েছে, তোমরা এতিমদের সম্পদের কাছেও যেও না যতক্ষণ না তারা প্রাপ্তবয়স্ক হয়, এবং ন্যায়পরায়ণতার সাথে সম্পদের হিসাব রাখো। এই আয়াত আমাদের শেখায় ন্যায় বিচার শুধু ব্যক্তিগত জীবনে না, বরং সমাজ ও অর্থনৈতিক ক্ষেত্রেও অপরিহার্য। এই পারার দ্বিতীয় সূরা কাহাফ নিয়ে একটু কথা বলি।
সূরা কাহাফ কুরআনের 18 নম্বর সূরা, যেটা মক্কায় অবতীর্ণ হয়েছিল। এতে 110টা আয়াত আছে এবং ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ সূরা হিসেবে সূরা কাহাফ বিবেচিত। এই সূরা নাজিল হওয়ার মূল কারণ ছিল মক্কার মুশরিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তকে চ্যালেঞ্জ করার জন্য ইহুদিদের কাছ থেকে কিছু জটিল প্রশ্ন সংগ্রহ করে। তারা ভেবেছিল যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো উত্তর দিতে না পারেন তাহলে তারা তার দাবিকে মিথ্যা প্রমাণ করতে পারবে। আল্লাহ এই সূরার মাধ্যমে তাদের প্রশ্নগুলোর উত্তর দেন এবং ইসলামকে সত্য ধর্ম হিসেবে প্রতিষ্ঠিত করেন। প্রথম প্রশ্ন ছিল আসহাবে কাহাফ বা গুহাবাসী যুবকরা কারা ছিলেন। ইহুদিরা জানতে চেয়েছিল কয়েকজন যুবকের গল্প যারা একসময় সত্যের অনুসারী ছিল এবং আল্লাহ তাদের দীর্ঘ সময় ঘুমিয়ে রেখেছিলেন। সূরা কাহাফের 13 নম্বর আয়াতে বলা হয়েছে, তারা তাদের রবের প্রতি ঈমান এনেছিল আর আমি তাদের হিদায়াত বৃদ্ধি করেছিলাম। মানে এই যুবকেরা এক অত্যাচারী শাসকের যুগে সত্যের পক্ষে দাঁড়িয়েছিল এবং নিজেদের ঈমান রক্ষার জন্য গুহায় আশ্রয় নেয়। আল্লাহ তাদের 3 শতাধিক বছর ঘুমিয়ে রাখেন এবং পরে জাগিয়ে তোলেন। এই ঘটনা প্রমাণ করে আল্লাহ যার ইচ্ছা তাকেই রক্ষা করেন এবং ঈমানদারদের সাহায্য করেন। দ্বিতীয় প্রশ্ন ছিল এক ব্যক্তি পৃথিবীর প্রান্তে গিয়েছিল, সে কে? এর উত্তরে 84 নম্বর আয়াত এলো, আমি তাকে পৃথিবীতে শক্তি দিয়েছিলাম এবং তাকে সব কিছু অর্জনের উপায় দিয়েছিলাম। আল্লাহ এই আয়াতের মাধ্যমে জানান এই ব্যক্তি ছিল জুলকারনাইন, যিনি ন্যায়পরায়ণ শাসক ছিলেন এবং ইয়াজুজ মাজুজের আক্রমণ থেকে মানুষকে রক্ষা করেছিলেন। এটা প্রমাণ করে আল্লাহ যাকে ইচ্ছা তাকেই ক্ষমতা দেন এবং সত্যিকারের শক্তি ন্যায় বিচারের মধ্যেই নিহিত। তৃতীয় প্রশ্ন ছিল ইহুদিরা জানতে চায় আত্মার প্রকৃতি সম্পর্কে। 85 নম্বর আয়াতে বলা হলো, তারা তোমাকে আত্মা সম্পর্কে জিজ্ঞাসা করে, বলো আত্মা আমার রবের নির্দেশ দ্বারা এসেছে আর তোমরা জ্ঞানের খুব সামান্য অংশই পেয়েছো। আল্লাহ এখানে ব্যাখ্যা করেছেন আত্মা এমন একটা বিষয় যেটা মানুষের জ্ঞানের বাইরে এবং এটি একমাত্র আল্লাহর ইচ্ছায় সৃষ্টি হয়। সূরা কাহাফের সারমর্ম আমার কাছে এরকম, সত্যকে রক্ষা করতে হলে ধৈর্য ও আত্মত্যাগ প্রয়োজন, ক্ষমতা ও নেতৃত্ব আল্লাহর হাতে এবং এটা ন্যায় বিচারের জন্য ব্যবহার করা উচিত। মানুষের জ্ঞান সীমিত এবং সব কিছুর উত্তর খুঁজে পাওয়া সম্ভব না। এই ছিল আজকের কোরআনের 15 নম্বর পারার সারসংক্ষেপ। মিরাজের শিক্ষা হলো নামাজের গুরুত্ব বোঝা। আমরা কি নামাজকে গুরুত্ব দিচ্ছি? সৎকর্ম ন্যায় বিচার আমাদের জন্য বাধ্যতামূলক। আমরা কি সত্যের পথে আছি? সত্যের পথে পরীক্ষা আসবেই, কিন্তু ধৈর্য ও ঈমান থাকলে আল্লাহর সাহায্য নিশ্চিত। আমরা কি কোরআনের এই শিক্ষাগুলো বাস্তবে অনুসরণ করছি, নাকি বারবার শুনছি এবং ভুলে যাচ্ছি, শুধু পড়ার জন্যই পড়ে যাচ্ছি, উপলব্ধি করছি না? আল্লাহ আমাদের সত্য গ্রহণের তৌফিক দিন, কোরআন বোঝার উপলব্ধি করার তৌফিক দিন এবং ইসলামের সঠিক পথে যেন উনি পরিচালিত করেন। আমিন।